এইখানে আসবেন, ঘুরবেন, মনে থাকবে না কোনো ব্যথা। হ্যাঁ ভাইয়া, আমি বলছি মনতলা ক্যাফের কথা। এই ভয়েসটা মূলত আমি নাইম ভাইয়ার কাছ থেকে কপি করছি। নাইম ভাইয়া আমাদের টাঙ্গাইলের একজন টিকটকার। তো সে এই ভয়েসটা দিছিল, অনেক ভাইরাল হয়েছে। তো এটা দিয়ে আমি একটা টিকটক ভিডিও বানাইছি। তো তারপরে আমি এটা দিয়ে মানে ক্যাপশন আর কি দিলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমরা কোথায় চলে আসছি দেখতেই তো পারছেন, মানে টাঙ্গাইলের সবাই এটা চিনবেন, মনতলা ক্যাফে। তো এত সুন্দর মনোরম পরিবেশ, কি বলবো, দেখেন বাতাস এতটা, এখানে কোনো ফ্যান লাগবে না, এসির থেকেও বাতাস, কি বলবো, এতটা ভালো লাগছে এখানে আমার যাইয়া। তবে আসতে ইচ্ছা করে না, যদি ক্যামেরাম্যান থাকতো তাহলে অনেক ভালো হতো। যেহেতু ননদকে নিয়ে গেছি, সে ভালোভাবে ভিডিওগুলো ভালোই হয়েছে মোটামুটি, কিন্তু ওইভাবে ক্যামেরার ইয়েটা মানে ভালো আসে না, ফোকাসটা। তো মানে পিকচারগুলো একদমই ভালো হয় না, এই যেটা বলতে নিয়েছিলাম। তো এই যে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ। আর এই যে এখানে যখন পানি আসবে না, তখন নৌকা দিয়ে ঘোরাফেরা করা যাবে, তখন আরও সুন্দর লাগবে, আরও ভালো লাগবে। আর এইখানে আমরা যাওয়ার পর খেয়েছিলাম ফুচকা, সাথে কোক, আর কিছু খাই নাই আমরা। এইখান থেকে বের হয়ে আমরা যখন বাসায় চলে আসি তখন অনেক কিছু খাইছি, মানে বাসায় না, আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, তো সেখান থেকে খাবার নিয়ে আসছিলাম। তো এখানে বসে খুব একটা জিনিস খাওয়া হয় না, আমরা যেগুলো খাইতে চাচ্ছিলাম সেগুলো ছিল না। যাই হোক, এইখানে কিন্তু ভিডিও করার বা পিকচার ওঠানোর জন্য অনেক সুন্দর একটি জায়গা। যদি আপনারা টাঙ্গাইলের ভিতরে কেউ থাকেন অবশ্যই কিন্তু এই জায়গাটাতে আসবেন। আর আমাকে কেমন লাগছে এই মনোরম পরিবেশে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এটা কিন্তু টাঙ্গাইল মনতলা ক্যাফ। তো আমি আবারও বলছি, টাঙ্গাইল মনতলা ক্যাফ। তো আমি অনেকবার বললাম ভিডিওতে, অবশ্যই যারা আসতে চান অবশ্যই কিন্তু আসবেন। হ্যাঁ, আর এটা যারা পুরাতন বাস স্ট্যান্ড থেকে আসতে চান বা নতুন বাস স্ট্যান্ড থেকে বা যেখান থেকেই যেতে চান, অবশ্যই আপনারা তো চিনে থাকবেন, রিক্সাওয়ালা মামাকে বললেই তারা নিয়ে যাবে। আর তখন আমরা যখন মানে বাসায় চলে আসতেছিলাম তখনকার এই ভিডিওটা আর কি। তো বাসায় আসার সময় এই রাস্তাটাও কিন্তু অনেক জনপ্রিয় এবং অনেক ভাইরাল এই রাস্তাটা, অনেকেই চিনে থাকবেন রাস্তাটা দেখে। এইখানকার কিন্তু অনেক অনেক ভিডিও আছে এবং অনেকেই টিকটক করছে এই ভাইরাল রাস্তাটা নিয়ে আর কি। তো আমার কাছে খুব ভালো লাগছে। আর বাচ্চাদেরকে নিয়ে রাস্তাঘাটে গেলে এতটা দুর্দশা, কি বলবো, মানে এরা এদিক যায় ওই দিক যায়, ভালোভাবে না পিকচার না ভিডিও করা যায়। বাচ্চার বাবা যদি এই সময় থাকতো তাহলে অনেক ভালো হতো, কারণ এই সময়টাতে বাচ্চার বাবাকে অনেক মিস করতেছিলাম আর কি। তো কিচ্ছু করার নেই। তারপরে আসার সময় এইখানে আসার সময় আমি একটা ব্রিজ পাই, ওই মানে ভাইরাল রাস্তার পাশেই। তো ওই ব্রিজে মূলত দাঁড়াইছি, দাঁড়ানোর পর একটু ভিডিও করতেছিলাম। তো ক্যামেরাম্যান ছিল আমার ননদে, আর অনেক সুন্দরভাবে ভিডিও করে নিয়ে আসলাম। তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর কোথায় গিয়ে ভিডিও করব অবশ্যই কিন্তু বলবেন।